দর্শক, জুলাই সনদ এর ভিত্তিতে জাতীয় নির্বাচন সহ আরও 5 দফা দাবিতে আজ কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কিন্তু বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। আমি যদি একটু দেখাতে চাই যে জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ তারা কিন্তু ব্যানারের সামনে থেকে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন এবং স্থানীয় জামাত শিবিরের নেতাকর্মী তারা কিন্তু মিছিলে উপস্থিত হয়েছেন। ব্যাপক জনসমাগম জুলাই সনদের আইনগত ভিত্তি ও পিআর পদ্ধতির জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে কিন্তু আজকের এই মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি যে বিশেষ করে এখানে 5 দফা লেখা থাকলেও পিআর পদ্ধতির উপরই যতটুকু বেশি গুরুত্বারোপ দেওয়া যায় সেটি দিয়ে কিন্তু সারা দেশে জামাত ইসলামী বিভিন্ন কর্মসূচি দিয়েছে। তারই কিন্তু অংশ হিসেবে আজকের এই যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। জানিয়ে রাখি এটি কিন্তু কুড়িগ্রাম সরকারি কলেজ যে মাঠ সেখান থেকে কিছুক্ষণ আগেই মিছিল পূর্ব যে একটি সমাবেশ সেই সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং সেই সমাবেশের পরবর্তীতে এই মিছিলটি কিন্তু বের হয়েছে। এবং আমি যতটুকু জানি জামায়াত নেতৃবৃন্দের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি মিছিলটি কুড়িগ্রামের কলেজ মোড় থেকে শুরু হয়ে এটি কিন্তু শাপলা চত্বর প্রদক্ষিণ করবে এবং শাপলা চত্বর প্রদক্ষিণ করার পর ইসলামী ব্যাংকের সামনে দিয়ে যে ঈদগাহ মাঠ রয়েছে সেই ঈদগাহ মাঠে কিন্তু ঈদগাহ মাঠকে ঘুরে এসে পুনরায় কিন্তু মিছিলটি সিংহ চত্বর যেটি রয়েছে ইসলামী ব্যাংকের সামনে সেই সিংহ চত্বরে এসে কিন্তু মিছিলটি কিন্তু সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে। জানিয়ে রাখি যে জামায়াত শিবিরের নেতৃবৃন্দ তারা কিন্তু পিআর পদ্ধতির যে নির্বাচন সেই নির্বাচনের পক্ষে শক্ত একটি অবস্থান জানান দেওয়ার জন্যই এই বিশাল সমাগম করে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন। এছাড়াও জানিয়ে রেখে আজ কিন্তু কুড়িগ্রামের যে সবগুলো উপজেলা রয়েছে প্রতিটি উপজেলায় জামাত ইসলামী কিন্তু তাদের বিক্ষোভ যে মিছিল তার কিন্তু ডাক দিয়েছে, যার অংশ হিসেবে সকালবেলা কুড়িগ্রাম জেলা শহরে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই মিছিলটি এটি শেষ হওয়া মাত্রই জুমার নামাজ পরবর্তীতে অন্যান্য উপজেলাগুলোতে মিছিল বা বিক্ষোভ যেটি অনুষ্ঠিত হবে। আমি একটু মিছিলটি দেখাই। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, পিয়ার নিয়ে তালবাহানা, চলবে না ইত্যাদি বিভিন্ন ধরনের স্লোগানে কিন্তু এগিয়ে চলেছে মিছিল, বিক্ষোভ মিছিল ও সমাবেশ, যেটিতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম জেলা জামায়াতের যিনি আমির রয়েছেন মাওলানা আব্দুল মতিন ফারুকি। তার পাশে কিন্তু রয়েছেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজামুদ্দিন। এছাড়াও গণপরিষদ সুরা সদস্যরা সহ কুড়িগ্রাম জেলা জামাত শিবিরের নেতৃবৃন্দ তারা কিন্তু সামনের থেকে নেতৃত্ব দিচ্ছেন। মিছিলে উপস্থিত রয়েছেন কুড়িগ্রাম জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোশাররফ হোসেন। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বিন্দু তারা কিন্তু মিছিলের একবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। মিছিলে এই মুহূর্তে যে বিক্ষোভ মিছিল সমাবেশ এটি কিন্তু এখন কুড়িগ্রাম শাপলা চত্বর যেটি রয়েছে সেই শাপলা চত্বরের দিকে আগাচ্ছে। আপনাদের আরও জানিয়ে রাখি যে আজ কিন্তু শুধু কুড়িগ্রাম যে শহর বা জেলা শাখার উদ্যোগে যে মিছিল এটি কিন্তু শেষ নয়। এছাড়াও কুড়িগ্রামের আপনাদের জানিয়ে রাখি যে কুড়িগ্রামের সবগুলো উপজেলায় কিন্তু মিছিল রয়েছে এবং প্রতিটি উপজেলা আলাদাভাবে পিআর পদ্ধতির বিশেষ করে যে দাবি রয়েছে সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা কিন্তু মাঠে নামবেন বলেই আমরা যতটুকু জানতে পেরেছি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে 5 দফার দাবি
এই 5 দফা দাবির গুরুত্বপূর্ণ দাবি পিআর ছাড়াও কিন্তু আরও 4টি দফা রয়েছে। আপনাদের জানিয়ে রেখে সম্প্রতি ইসলামী দলসমূহ এবং যারা গণঅভ্যুত্থানের তারই প্রেক্ষিতে কিন্তু যুগপৎ যে কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু আজকের বিক্ষোভ মিছিল। আপনাদের আরও জানিয়ে রাখি যে এখানে কিন্তু 5 দফা দাবি করা হয়েছে। বিশেষ করে প্রথম দফা এখানে রাখা হয়েছে জুলাই সনদের ভিত্তিকে জাতীয় নির্বাচন। আপনারা জানেন যে জামায়াত ইসলামী কিন্তু জুলাই কেও তারা জানিয়েছে। জামাত ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ আবু তাহের যেটি বলেছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি না হলে কিন্তু তারা মাঠে নামবেন, আন্দোলনের ডাক দেবেন। সেই আন্দোলনের অংশই যতটুকু মনে হচ্ছে এই বিক্ষোভ সমাবেশ। এছাড়াও জানিয়ে রাখি যে দ্বিতীয় যে তাদের দাবি রয়েছে সেটি কিন্তু জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। যে গুঞ্জন উঠেছিল যে এনসিপির সাথে জামায়াতের যে জোটবদ্ধ বা যুগপৎ আন্দোলনের কর্মসূচি, আর সেটি কিন্তু এনসিপির যে আহ্বায়ক রয়েছেন তিনি কিন্তু ক্লিয়ার করেছেন যে জাতীয় নির্বাচনে তারা উভয় কক্ষে কিন্তু যে পিআর পদ্ধতি সেটি চান না, যার ফলে কিন্তু জামায়াতের সাথে তাদের যে যুগপৎ আন্দোলন বা কর্মসূচি সেটি কিন্তু অংশগ্রহণ দেখা যাচ্ছে না। 3 নম্বরে যে দাবিটি তারা রেখেছেন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, এবং তারা এমনও বক্তব্য রেখেছেন কিছুক্ষণ আগে জেলা জামাত ইসলামীর আমির যেটি বলছিলেন যে লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া কিন্তু তারা নির্বাচন হতে দেবেন না। অন্য সময়গুলোতে আমরা তাদেরকে বক্তব্য রাখতে দেখেছিলাম যে তারা নিজেরাই নির্বাচন করবেন, এরকম না হলে কিন্তু এবার কিন্তু খুবই শক্ত অবস্থান তারা নিয়েছেন। যেটি বলছিলেন জেলা জামাত ইসলামের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকি যে তারা কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেই ছাড়বেন, এরকম শক্তভাবে তারা বক্তব্য দিয়েছেন। এছাড়াও বিগত ফ্যাসিস্ট সরকারের যেমনটি জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে। এছাড়াও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা সহ মোট 5 দফা দাবিতে কিন্তু তারা মাঠে নেমেছেন। আমি একবারে মিছিলের সামন থেকেই আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে একবারে সামন থেকে নেতৃত্ব দিচ্ছেন জেলা জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ এবং শিবিরের নেতৃবৃন্দ, তারা কিন্তু সামনেই আছেন। বলেন জোরে যাবা লাগছে। জামাত ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত মিছিলটি এই মুহূর্তে জেলা প্রেস ক্লাবের সামন দিয়ে কিন্তু শাপলা চত্বরের দিকে আগাচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি মিছিলটি কিন্তু শাপলা চত্বর হয়ে যে সিংহ চত্বর রয়েছে সেই সিংহ চত্বর দিয়ে ঈদগাহ মাঠ রয়েছে জেলা, সেই ঈদগাহ মাঠকে অতিক্রম করে তারা কিন্তু আবারও পুনরায় ইসলামী ব্যাংকের সামনে সিংহ চত্বরে এসে একটি সমাবেশের মাধ্যমে মিছিলটি কিন্তু শেষ করবেন। ভাই দেখি 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 একটু স্লো যাইতে বলেন ভাই আগায় দেখেন। ভাই এর সমস্যা কি তোমার? আগায় দেখেন।
দর্শক জানিয়ে রাখি মিছিলটি এই মুহূর্তে কিন্তু শাপলা চত্বরের দিকে প্রবেশ করছে এবং মিছিলের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন জেলা জামাত এবং শিবিরের নেতৃবৃন্দ। মিছিলের শেষ মাথা কিন্তু একবারে পৌর বাজারের কাছাকাছি যতটুকু দেখা যাচ্ছে এবং সামন সেটি কিন্তু শাপলা চত্বরের দিকেই আগাচ্ছে। দর্শক আবারও জানিয়ে রাখি যে জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতির জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে কিন্তু জামাত ইসলামী মাঠে নেমেছে এবং তাদের একেবারেই শক্ত অবস্থান। তারা যেমনটি জানিয়েছেন যে পিআর পদ্ধতির দাবি বাস্তবায়নের আগে তারা কিন্তু মাঠ থেকে সরে দাঁড়াবেন না এবং তারা যেটি জানিয়েছেন সর্বোচ্চ তারা কিন্তু চেষ্টা করবেন যে পিআর পদ্ধতি যাতে বাস্তবায়ন হয় এবং এ কারণে জনমত সংগ্রহ সহ প্রচারপত্র বিলি সহ বেশ কয়েকদিন ধরে কিন্তু জেলা জামাত ইসলামীর নেতৃবৃন্দ তাদের যে কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করছিলেন এবং সর্বশেষ কেন্দ্রীয় যে কর্মসূচি তাদের রয়েছে সেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কিন্তু কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ। দর্শক জানিয়ে রাখি সারা দেশে কিন্তু আজকে বিক্ষোভ মিছিল ও সমাবেশের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি সেটি কিন্তু চলমান, তারই অংশ হিসেবে কুড়িগ্রামে কিন্তু এখন এই বিক্ষোভ কর্মসূচি ও মিছিল চলছে। জেলার জামাত শিবিরের যে নেতৃবৃন্দ তারা কিন্তু স্লোগান দিচ্ছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার থেকে শুরু করে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন তারা মানবেন না সহ আরও বিভিন্ন ধরনের তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের যে স্পষ্ট বক্তব্য তারা কিন্তু পিআর পদ্ধতি ছাড়া ঘরে ফিরে যাবে না। দর্শক তারই অংশ হিসেবে আজ কিন্তু কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ থেকে এই বিক্ষোভ সমাবেশটি শুরু হয়েছিল এবং আবারও জানিয়ে রাখি এটি কিন্তু এখন কুড়িগ্রাম সরকারি কলেজ গেট থেকে শুরু করে শাপলা চত্বরের দিকে আগাচ্ছে এবং পৌরবাজার পার হয়ে এখন শাপলা চত্বরের কাছাকাছি অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল একটি মিছিল তারা কিন্তু করেছে। আমরা যতটুকু জানতে পেরেছি তাদের সাথে কথা বলে যে যেহেতু উপজেলায় আলাদা আলাদা বিক্ষোভ মিছিল ও সমাবেশ রয়েছে যার ফলে কিন্তু উপজেলার নেতাকর্মীরা এখানে উপস্থিত হননি। এখানে যারা জেলার স্থানীয় নেতাকর্মী রয়েছেন তারাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং একবারে সামনে থেকে জেলা জামাত ইসলামীর নেতৃবৃন্দ তারা কিন্তু এই মিছিলটিকে নেতৃত্ব দিচ্ছেন এবং তারা আরও জানিয়েছেন যে আজকে কিন্তু জুমার নামাজ পড়েই কিন্তু জুমার নামাজ পড়েই কিন্তু আজকে তাদের মিছিলের অন্যান্য উপজেলায় তাদের যে মিছিলের কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম কিন্তু পরিচালিত হবে। দর্শক দেখিয়ে রাখছি সামনে কিন্তু একটি শিশু জামাত ইসলামী যে পতাকা সেটি নিয়ে মিছিলের সামনে অবস্থান করছেন। থেকে কিন্তু একটি শিশু পতাকা নিয়ে সামনে আগাচ্ছে এবং তার পিছনেই কিন্তু জামাত ইসলামীর যে সুশৃঙ্খল মিছিল সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। নেতাকর্মীরা হাতে দাড়িপাল্লা নিয়ে তাদের যে দলীয় মার্কা সেটি কিন্তু প্রদর্শনের চেষ্টা করেছেন। এই মুহূর্তে শাপলা চত্বর হয়ে মিছিলটি কিন্তু সিংহ চত্বরের দিকে আগাচ্ছে। আপনাদের আবারও জানিয়ে রাখি যে প্রতিটি উপজেলায় কিন্তু জামাত ইসলামীর আজকের যে কর্মসূচি সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। মিছিলের একবারে সামন থেকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন জেলা জামাত ইসলামীর সেক্রেটারি এবং পাশে কিন্তু রয়েছেন জেলা জামায়াতের আমির যিনি রয়েছেন আব্দুল মতিন ফারুকি। এই মুহূর্তে শাপলা চত্বর অতিক্রম করছে মিছিলটি। এক বড় একটি সমাবেশ কিন্তু অনেকে মনে করছেন যে এটি কিন্তু শুধু জামাত ইসলামীর যে পিআর পদ্ধতির দাবি শুধু সেটিরই কিন্তু মিছিল নয়, এটি কিন্তু তাদের এক প্রকার শক্তি জানান দেওয়ার মতোই একটি অবস্থান যে তাদের যে দলীয় শক্তি সেটি কিন্তু জানান দেওয়ারও তারা চেষ্টা করছেন। যেহেতু ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা জাতীয় যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণা করেছেন যার ফলে কিন্তু দলীয় শক্তি এক প্রকার জানান দেওয়ার মতোই করে মাঠে নেমেছে জামাত ইসলামী বলেও অনেকে যেটি মনে করছেন। মিছিলটি এই মুহূর্তে গোরস্থান জামে মসজিদ মিছিলটি কিন্তু অতিক্রম করছে এবং মিছিলটি গোরস্থান জামে মসজিদ হয়ে ইসলামী ব্যাংকের সামন দিয়েই কিন্তু মিছিলটি যে ঈদগাহ মাঠ রয়েছে সেই ঈদগাহ মাঠ অতিক্রম করে তারপর কিন্তু তারা আবারও পুনরায় ইসলামী ব্যাংকের সামনে এসে এই মিছিলটি সমাপ্তি করবেন। উনি আগে যায় কেন